fake to you now. I wanna wake up with you in the morning. Say what you want. হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো অনেকদিন পর আমি আবার এরকম ডেলি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন প্রায় আমি মনে হয় এর আগে লাস্ট ডেলি ব্লগ তোমাদের সাথে 1 মিনিট তো ডেলি ব্লগ শেয়ার করেছিলাম 2 মাস আগে। তো 2 মাস পর আজকে তোমাদের সাথে আমি আবার ডেলি ব্লগের একটা দিন শেয়ার করছি। তো আজকে ওয়েদারটা না বড্ড মেঘলা, ক্লাউডি মানে যাকে বলে, প্রচণ্ড মানে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সকাল না ভোর থেকে আমি সত্যি জানি না, হয়তো ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। তাই হোক, তো চলো আজকের দিনটাকে এভাবে স্টার্ট করা যায়। তোমরা দেখলেই সকাল থেকে অনেক কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ডেলি ব্লগ করার একটাই কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। তো বার্থডেতে আজকে আমার তেমন কোনো কাজ নেই। আজকে সমস্ত দায়িত্ব সৌরভ নিয়েছে। আমি শুধু একটু পুজো করলাম, আর কোনো কাজ আমার নেই। স্নান করে পুজো, 1 মিনিট, বুঝতেই পারছো গাড়ি যাচ্ছে। তো আমার দায়িত্ব পড়েছে এটা সবচেয়ে, এই শাকগুলোকে বলেছে কেটে দিতে, আর কিছু কাজ আমার নেই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক, তোমাদের সাথে শেয়ার করি। আজকে অনেক প্ল্যান রয়েছে সারাদিনের। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আজকে রান্নার দায়িত্ব বলে দিয়েছি তোমাদের সাথে, যে মাস্টার শেফ রান্না করছে, অনেক কিছু রান্না করেছে। যাই হোক, আমার রান্নাঘরটা একটু স্কিপ করো। রান্নাঘর সবারই এরকমই হয়ে থাকে, কারণ তেল মশলা অনেক কিছুই থাকে, তার এফেক্টে রান্নাঘর। তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করেছে আমার হাজব্যান্ড আজকে আমার বার্থডে উপলক্ষে। সে আজকে আমাকে বলেছে পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াবে। পঞ্চব্যঞ্জন কিনা বলতে পারছি না, তবে ট্রাই করছি যতটা পারা যায়। আমি তো আমার এক্সপিরিয়েন্স কম এসব ব্যাপারে, যেহেতু কেউ নেই করার মতো, তো এখন সেক্ষেত্রে আমি যতটুকু পারি চেষ্টা করছি। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই কি রান্না করছে। মানে এখনো পুরোপুরি রান্না হয়নি, যেটুকুনি হয়েছে আমি তোমাদের সাথে সেটুকুনি শেয়ার করছি। এখানে চিকেন হচ্ছে একটা কড়াইয়ে, এই কড়াইয়ে একটা ফাঁকা আছে, এর মধ্যে যে এত কিছু রান্না হয়েছে, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, একটা বললামই শাক হচ্ছে, ডাল হচ্ছে, এখন ডাল বাকি রে, তাই তো? ডাল আছে, ভাত আছে, পায়েস আছে। পায়েস জানি না কখন দিতে পারবো খেতে, কিন্তু আলটিমেট ইচ্ছা আছে করার। ঠিক আছে, আমি হচ্ছে এখানে রেডি হয়ে গেছি। এই আউটফিটটা আমাকে সৌরভ বার্থডেতে দিয়েছে, তা আনারকলি সেট 3 পিস। এই হচ্ছে খাবারের মেনু। পায়েস করেছে, 5 রকম ভাজা, ভাত, স্যালাড, ডাল, আর হচ্ছে চিকেন। এই যে অল ক্রেডিট গোজ টু মাই হাজবেন্ড। তো এখন আমরা দুজন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে বিকেলে 4:30 নাগাদ। আমরা যাচ্ছি হচ্ছে এখন কৃষ্ণনগর। কেন? শপিং প্লাস আমার বার্থডে গিফট এখনো হয়নি। অলরেডি একটা হয়ে দুটো হয়ে গেছে। হ্যাঁ, এটা বলেছি তো, এটা তো তোমার হচ্ছে আমাকে দিয়েছো। এটা দুটোই বার্থডে গিফটের মধ্যে পড়ছে, ঠিক আছে? অলরেডি দুটো বার্থডে গিফট হয়ে গেছে, we are going for the next। তো বার্থডে গিফট কিনতে যাচ্ছি, প্লাস কিছু যদি পারি পুজোর শপিং করে নেব। তো চলো যাওয়া। I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what if you're stupid and you know it's nothing wrong? But you need got a whole other me. শাড়ি কিনে দিয়েছে, ফার্স্ট শাড়ি না, মানে জন্মদিনের গিফটে কিনে দিয়েছে। বাট ওখানে গিয়ে আমি কোনো ভিডিও করিনি, ভাবছিলাম পুরোপুরি আমি চুজ করেছি। হ্যাঁ, মানে এই কালারটা আমি কোনোদিন পরিও নি, আর এইরকম শাড়ি কোনোদিন পরিও নি, মানে আমার মাও কোনোদিন পরেনি বলে আমিও কোনোদিন এইসব শাড়ি পরিনি।
তো ফার্স্ট টাইম মানে আমি সৌরভের চয়েসের শাড়ি পরলাম, এর আগেও পরেছি কিন্তু এইরকম শাড়ি পরিনি, তোমাদের সঙ্গে বাড়ি থেকে শেয়ার করে দেবো। আর হচ্ছে এটা বড় কথা, ওখানে গিয়ে কোনো ভিডিও করিনি, ভেবেছিলাম পারমিশন দেবে কি দেবে না, তো ওই জন্য অ্যাভয়েডই করেছিলাম, তো বাড়ি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বাড়িতে এলাম, এখন বাজে হচ্ছে 9টা বাজতে আর 10 মিনিট বাকি। তো যে জিনিসটা আমাকে সৌরভ ইন্ডিয়ান সিল্ক হাউসে কিনে দিয়েছে তো সেটা শেয়ার করি। তো এই হচ্ছে সেই শাড়িটা, অর্গ্যানজা, ঠিক আছে। একা একা না দেখানো যাচ্ছে না, দাঁড়াও আমার পেটে দেখাই তোমাদের, ওটাই বেটার হবে। তো শাড়িটা হচ্ছে এরকম অর্গ্যানজা, আমি ফার্স্ট টাইম পরছি, আমি কোনদিন অর্গ্যানজা পরিনি এর আগে। হালকা পার্পল কালার, এটা পিঙ্ক শেড আছে তার মধ্যে একটুখানি, আর পাটটাও একদম সিলভার জরির ওপর আছে। তো এই হচ্ছে আমার আজকের বার্থডে গিফট। ব্লগটাকে এখানেই এন্ড করছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এটা ছিল আমার বার্থডে ব্লগ, তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবচেয়ে বড় কথা তোমরা মেয়েরা সাবধানে থেকো আর সতর্ক থেকো, এটুকুনি বলবো, কারণ চারপাশের অবস্থা প্রচণ্ডই খারাপ। বুঝতেই পারছো আমি কোন সিচুয়েশান নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটার বিচার আমিও চাই, সবাই চাই, প্রত্যেকটা মেয়ে চাই, আমি জানি সেটা। তো সাবধানে থেকো, সুস্থ থেকো, এটুকুনি বলার। টাটা।